আমার আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানা উত্তর বলরামপুর মাঝি ভান্ডারে যুব কাফেলার উদ্যোগে প্রথম ঐতিহাসিক শাহাদাতে কারবালা কনফারেন্সের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন সবাই নিজের জীবনের গুনাহগুনার কথা স্মরণ করে নিজের কলবের দিকে কলবটাকে খেয়ালবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে নিজের পীর মুর্শিদের দিকে মোতাজ্জু করে দিয়ে মুর্শিদের কলবটা আমার রসুলে পাকের দিকে মোতাজ্জু করে দিয়ে অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের খাস তালিম গ্রহণ করেন আর একটু জবান খুলে জোরে জোরে আল্লাহ তাআলাকে ডাক দেন আর পড়েন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পহর দিবানি সে মারওয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পহর দিবানি সে মারওয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যত বাগালে থাকো যদি যত বাগালে বাজাও নামের বাঁশি নবীর দরদ পড় দিবানি সে মারওয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পহর দিবানি সে মারওয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে সে হয় মাঙা তাঙাল তাহার সম্মান রইছে রকালো মারওয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে সে হয় মাঙা তাঙাল তাহার সম্মান রইছে রকালো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি নবীর দরদ পহর দিবানি সে মারহাবা আল্লাহ 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 এই পার হইতে বাজায় বাঁশি ওই বাঙা হাঙ্গার হইতে শুনে মারহাবা আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুর শুনিয়া পাগল হইয়া ছুইটা ছুইটা আসি ভান্ডারি গো আমি মুর্শিদ প্রেমে সইলা হইলাম ছাগাই মারহাবা আল্লাহ আল্লাহ কি জাদু করিলা ভান্ডারি সগ হঙত হইলাম সারা মুর্শিদ আমি মজি বাবার প্রেমে পইরা হইলাম ছাগাই মারহাবা আল্লাহ আল্লাহ শফিউল বাবার নয়ন মমনি মুজিবুল বশর আল্লাহ সানি গো
আমার শফি বাবার নয়ন মনি মজিবুল বছর মাঝে ভান্ডারি আমরা তোমার প্রেমে পাগল হইয়া তোমার প্রেমে পাগল হইয়া সুইটা সুইটা আসি মুর্শিদ আমরা মুর্শিদ প্রেমে সইলা হইলাম ছাগাই মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব রে ভান্ডারি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব রে ভান্ডারি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইতাম রে ভান্ডারি মনের কথা কইলা কইতাম রে মুজি বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار معبود দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন আল্লাহ আল্লাহ এই মুহররমুল হারাম মাসে শুহাদায়ে কারবালার মাসে কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন উত্তর বলরামপুর মাইজভান্ডারি যুব কাফেলার উদ্যোগে প্রথম বাৎসরিক ঐতিহাসিক শুহাদায়ে কারবালা কনফারেন্স সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া বিশেষ করে এলাকার আমার দাড়ি পাকনা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন জপলে নিফান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে দয়াল রে আজকে এই উত্তর বলরামপুরের মাইজভান্ডারি যুব কাফেলার সদস্যরা এই প্রথম ঐতিহাসিক শুহাদায়ে কারবালা কনফারেন্স সাজাইয়া আমার সঙ্গে কে জানি হাত বাড়াইছে কার জানি আব্বা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা
সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে রে আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এরে আমার এই উত্তর বলরামপুর এবং এই এলাকার আশেপাশের আমার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা। মাগরিবের নামাজের পরবর্তী সময়ে আমি অদম গুনাহগার নাখান্দার নালায়েক নাচিস গো মা। তোমরার গর্বের সন্তানের মতো গো মা আমি শামীম রেজার সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না দুই কানা ঘাট বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিব হইছে না। মারা গো, আজকের মুনাজাতে কত এতিম সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। মাবুদ ও দয়াল আল্লাহ, একবার না, দুইবার না, তিনবার না, চারবার এই মাঠের মধ্যে মুনাজাতে হাত বাড়াইছি গো আল্লাহ। আজকের মুনাজাত হয়তো আমার জন্য জীবনের শেষ মুনাজাত। আল্লাহ, যারা যারা মুনাজাতে হাত বাড়াইছে, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মার কবরটার জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মাও নাই, বাবাও নাই, জনমের এতিম। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে, জাগার সংসারে তাহার মতো এতিম নাই রে জগতে। কত আদর করছেন আম্মা, মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। মাতার গাম পায়ে ফালাইয়া, আল্লাহ আমরার বাবা খানা দিছে মুখে তুইলা, আজগা বাবা শুইয়া গো রইছে মাটির ঘরে যাইয়া। মনিব রে, যারার মা কবরে, যারার বাবা কবরে, আল্লাহ আমার নবীরা বলেছে দুনিয়ার জমিনের ভিতরে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি মার জন্য বাবার জন্য কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কানলে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহ জানি না উত্তর বলরামপুর এলাকার কোন সন্তান জানি মা হারাইয়া বাপ হারাইয়া
দাঁড়ায়া কান্দে। আল্লাহ তাদের আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতের মধ্যে আল্লাহ হায়াতে খিজির দান করো। আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাব্বুল আলামিন। এই মাইজভান্ডারি যুব কাফেলার যতগুলা সদস্য, এই মাইজভান্ডারি যুব কাফেলার যতগুলা সদস্য ভাই শাহাদাতে কারবালা কনফারেন্সের মাহফিল সাজাইছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার জাহিদ হাসান প্রলয় মাইজভান্ডারি, হৃদয় সরকার ফারহান মাইজভান্ডারি, বিশেষ করে সভাপতি জনাব মনির হোসেন ভুইয়া মাইজভান্ডারি সহ এই এলাকার যত মাইজভান্ডারি কাফেলার মানুষ আছেন, সদস্য আছেন, অন্যান্য তরিকতের ভাই সহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দেন। আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করেন। প্রবাসীদের পরিবারের উপর আপনার খাত রহমত বরকত দান করেন। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে সহি সালামতে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করেন। পর্দার অন্তরালের মধ্যে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আমার একজন মা জননী ওনার জালদেরকে নিয়ে দোয়া চাইছেন। ওনার একজন সন্তান ফিরুজ আহমেদ, আরেকজন সন্তান মুসাম্মেল উমান প্রবাসী, আরেকজন বোন নাহিদা খাতুন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ এমনভাবে যাদের জন্য দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিল প্রথম মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ, যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে আমাদের প্রত্যেকের দিলে জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে মোহাব্বতের আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা গেইটে আছেন আমি জানি, আমি কিন্তু এখানে এই স্টেজে চারবার, ঠিক না, চারবার আজকে বয়ান করতেছি। আমি জানি আপনারা ওইখানে দাঁড়িয়ে থাকেন না, তারা দাঁড়িয়ে থাক, ডাকেন না, ও আব্বা এরা ডাকার দরকার নেই, তারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। তবে আমার এতটুক আবদার, বাদ নামাজে মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আমি জিকির আজকার মুনাজাতের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে নিয়ে একটু দোয়া তালিমাত শেষ করেছি। তার মূল কারণ হলো প্রত্যেক মাগরিবের নামাজের পরে যেই কোনো দরবারের কিছু না কিছু ছোটখাটো তালিম থাকে, এই জন্য সবাই হয়তো মাহফিলে যারা বসে গেছেন দরবারের তালিম আদায় করতে পারেন নাই, বিদায় একটু মিলাদ, জিকির আসকার, মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে নিয়ে তালিম সম্পূর্ণ করার চেষ্টা করেছি। যেহেতু এটা মাইজভান্ডারি যুব কাফেলার মাহফিল, মাইজভান্ডারের মাহফিল মানে আওলাদের রসুলের মাহফিল, মাইজভান্ডারের মাহফিল মানে নবীর মাহফিল, মাইজভান্ডারের মাহফিল মানে হলো আল্লাহ ওয়ালাদের মাহফিল। তো আল্লাহ যেন এই মাহফিল কবুল করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলে বর্তমান সমাজে অনেকেই মাইজভান্ডারি বললেই মনে করে যে নাচানাচি করবে, দফাদফি করবে, মাইজভান্ডারি মাহফিল মনে হয় তো ঢোল তবলা নিয়ে নাচবে। কিন্তু আজকে এই কুমিল্লা জেলার তিতাস থানার উত্তর বলরামপুরের মাইজভান্ডারি যুব কাফেলার ভাইয়েরা, বিশেষ করে আমার জাহিদ হাসান প্রলয় ভাই ইতালি প্রবাসী, উনি সহ এই এলাকার যত সদস্যরা আছেন ওনারা একটা নজির রাখতে চাইছেন যে না, মাইজভান্ডারি মাহফিল মানি নাচানাচি না, মাইজভান্ডারির মাহফিল মানি দফাদফি না, মাইজভান্ডারির মাহফিল মানি কোরআন সুন্নাহর ইন্তজাম। ঠিক আছে না? মাইজভান্ডারের মাহফিল মানে কোরআন সুন্নাহর ইন্তজাম। তবে এতটুক মনে রাখবেন, গৌসুল আজম মাইজভান্ডারি যারা বায়াত এবং আওলাদে মাইজভান্ডারি যারা অনুসরণ করে তারা কিন্তু হক পথে, সঠিক পথে, সঠিকভাবে চলাফেরা করে। কেননা মাইজভান্ডার দরবারের যিনারা আওলাদে রসুল রয়েছেন, পরিবার রয়েছেন, ওনারা সাধারণ কোনো ফ্যামিলির লোক নয়।
এই তিতাস এলাকায়, এই কুমিল্লা শহর এলাকার ভিতরে বিভিন্ন দলের, বিভিন্ন সমাজের, বিভিন্ন বংশের মানুষ আছে। মজুমদার বাড়ির মানুষ, তালুকদার বাড়ির মানুষ, মুন্সি বাড়ির মানুষ, ভুইয়া বাড়ির মানুষ, কত বাড়ির মানুষ আছে। কিন্তু মাইজভান্ডার দরবারে যিনারা আওলাদ, তিনারা নর্মাল কোনো জায়গার মানুষ না, তিনারা স্বয়ং আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহলে বায়াতের বংশধরদের অনুসরণ করে তিনারা আওলাদের রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আশিক বলে, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। ওরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আরে কোরআনে কয় চিনলে তারে, না চিনিলে সংসারে, কোরআনে কয় চিনলে তারে, না চিনিলে সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আল্লাহ তাআলা এই তরিকতে গৌসুল আজম মাঝি ভান্ডারীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আজকের বয়ান সম্পূর্ণ করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি আপনাদের জন্য আকর্ষণীয় মুখ, যিনি বাগদাদ শরীফের খলিফা মাওলানা শাইখ আবু সুফিয়ান আল কাদির হুজুর, হুজুর আসরের নামাজের পরপর উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। বিশেষ করে আজকের মাহফিলে আরেকজন নক্ষত্র আছেন, আপনাদের এলাকার মুরব্বীরা ওনাকে বেশি পছন্দ করে, মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, উনি আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন। বিশেষ করে আরেকজন নতুন মুখ আপনাদের এলাকায় আগমন করতেছে, মুফতি ইলিয়াস হুসাইনি আল মাইজ ভান্ডারী। ওনার বয়ান কণ্ঠটা কোকিলের মতো খুব সুন্দর, একটানা বয়ান করে, আপনারা ইনশাল্লাহ ওনার বয়ানও শুনবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের বয়ানগুলো আপনাদেরকে ভালোভাবে শোনার এবং শোনার পর আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন, যেহেতু আমার সময় অল্প, বয়ানের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হলো শক্ত ধরা। এই আলোচনার ধারাবাহিকতায় এই আয়াতের প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে, এবং জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, বাইজাবি শরীফের মধ্যে বাইজাবি শরীফের তাফসীরকারক এই আয়াতে কারিমার তাফসীর বড় সুন্দরভাবে করতেছেন, জানায়া দিচ্ছেন, হে জগতের বান্দারা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কখন শক্ত করে ধরবেন? এমন টাইমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শক্ত করে ধরবেন যখন আপনার সামনে আপনার এলাকার মানুষ থাকবে, আপনার থানার মানুষ থাকবে, আপনার জেলার মানুষ থাকবে, আপনার ছোট থাকবে, আপনার বয়স্ক মুরব্বীরা থাকবে। সকল মানুষ যখন এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যাবে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্ত করে ধরবে। রব্বে কারীম আল্লাহ, ওই জায়গাটা কোন জায়গা আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেয়, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে শক্ত করে ধরবে, ওই জায়গার অন্য কোনো জায়গা না, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। জোরে সরে পড়েন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কেন হাসরের ময়দানে আমাদেরকে শক্ত করে ধরবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, উম্মতের দলেরা, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা ধর্ম দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, এমন কিছু কর্ম দিয়া পাঠাইছেন, এই কর্ম যারা মানবে তারা মুমিন হবে, এই কর্ম যারা মানবে না তারা মুশরিক বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করা হয়েছে হেদায়েতের বাণী দিয়া, সত্য ধর্ম দিয়া। যারা এই হেদায়েতের বাণী এবং সত্য ধর্মকে অস্বীকার করে অথবা তাদের মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে চায়, এরা মুসলিম নয়, এরা মুশরিক, এরা বেঈমান, এরা কাফের। আল্লাহ তাআলা কারা আপনার পেয়ারা হাবিবের ধর্ম এবং ইসলাম ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুনিয়ার জমিনে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর পথটাকে বন্ধ করে দিতে চায়। আমার আল্লাহ তাআলা বলে যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত এমন অনেক মানুষ থাকবে যারা এই আলোটারে নিভিয়ে দিতে চায়। ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনি নবীর উম্মত, আমরা তো চিনি না, এমন একটা উদাহরণ আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন। আমার নবীজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস পর্যন্ত বর্ণনা করেছে, যারা যুগ যুগ ধরে আল্লাহর হাবিবের সাথে বেঈমানি করবে, আল্লাহর হাবিবের ইসলাম ধর্মটাকে ধ্বংস করার চেষ্টা করবে। নবীজি কার কথা বলতেছেন? আমার নবী বলতেছে, আমি নবী যখন ইসলামের দাওয়াত দেই, একটা ইহুদি আসছে, খ্রিস্টান আসছে আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য। কে আসছে? খ্রিস্টান আসছে ইসলাম গ্রহণ করার জন্য। আয়সা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে মুসলমান বানাইয়া দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী তারে কালেমা পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কালেমা যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তি মুমিন, কিন্তু মুমিন উনি নামে হইছেন মাত্র। ঈমান আনার পরে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার মাধ্যমে পরিপূর্ণ মুমিন হয়, মুমিনের ধারাবাহিকতা রক্ষা করে। খ্রিস্টান ব্যক্তি একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। ও মায়ার নবী, আপনার ধর্মটা আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় আনন্দের লাগে। আমার নবী ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে ওই ব্যক্তি আমার নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওহী নিয়ে আগমন করতেন, ওই ব্যক্তি আমার নবীর ওহীগুলারে লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে সূরা আলে ইমরান ওই ব্যক্তি নিজেই লেখছেন। ছিল খ্রিস্টান, হইছে মুসলমান, এরপরে হইছেন কাতেবে ওহী, মানে ওহীর লেখক। উনি যখন ওহী লেখলেন, লেখতে লেখতে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসরণ করলা, না না না, তুমি তোমার বাবার ধর্মটারে, তোমার বাপ দাদার ধর্মটারে ধূলিসাৎ করবা না, ইসলাম ধর্ম ত্যাগ করো। ত্যাগ করলে তোমাকে আমরা খ্রিস্টানরা ভালোভাবে গ্রহণ করব। বাজান রে, খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে, ওহী লেখার পরে আবার তার খ্রিস্টান ভাইদের কথা শুই না, সে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার অল্প কিছুদিন পরে ওই ব্যক্তির যখন ইন্তেকাল হইয়া যায়, ইন্তেকালের পরে মুসলমানরা আর তারা দাফনও করে না, তার কাফনও দেয় না, তার জানাজাও পড়ায় না, কারণ সে মুসলমান হওয়ার পরে আবার বেঈমানি করে খ্রিস্টান হইয়া গেছে। মুসলমানরা বলে আমরা তাকে কাফন পরাবো না, আমরা তাকে দাফন দিব না, এই জন্য তারা তার খ্রিস্টান মানুষদের কাছে আবার সুপর্দ করে দাও। খ্রিস্টান ধর্মের লোকেরা ওই ব্যক্তিরে সুন্দর করে নিয়ে তাদের ধর্মের নিয়ম কানুন মাইনা তারা যখন মাটি খুইরা ওই খ্রিস্টান ব্যক্তিটারে মাটির নিচে দাফন করার জন্য 3.5 হাত মাটি খুললেন। 3.5 হাত মাটি খুইরা ওই ব্যক্তিরে ওই কবরের মধ্যে শোয়া মাটিগুলা দেওয়ার পরে সবাই যখন বাড়ি ঘরের মধ্যে চলে গেছে, পরের দিন সকালবেলা তারা রাস্তার মধ্যে বাহির হইয়া দেখতেছে যেই ব্যক্তিরে 3.5 হাত মাটি কুইরা কবর দিছে, ওই ব্যক্তির লাশটা উপরে পড়ে রইছে আর কবরের মাটিগুলা এলোমেলো ভাবে ছড়াইয়া রইছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। খ্রিস্টান ব্যক্তিরা চিন্তা করলেন, কি রে, মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই ব্যক্তিরে দাফন করার পরে কবর থেকে তারে তুইলা ফালাইয়া দিছে, মনে হয় মুহাম্মদের অনুসারীরা তারে মনে হয় কবর থেকে তুইলা ফেলছে। তারা পরের দিন আবার 3.5 হাতের পরে 7 হাত কবর করছেন, মানে ডাবল পরিমাণ গর্ত করে কবর করছেন। ওই কবরটারে খুইরা 7 হাত নিচে তারা দাফন করছে। তারা বাড়িতে যায় ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আবার আইসা দেখতেছেন
ওই ব্যক্তির লাশটা উপরের দিকে কবর থেকে কে যেন তুলে ফেলছে, আর কবরের মাটিগুলা কবরের আশেপাশে সব জায়গার মধ্যে ঘুরতেছে। সব জায়গার মধ্যে যখন আছে, তারা আবার চিন্তা করলো, না রে না, এই ব্যক্তি খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে আবার যখন খ্রিস্টান হয়ে গেছে, মনে হয় মুহাম্মদ এবং তার অনুসারীরা এই ছেলেটারে, এই ব্যক্তিটারে কবর থেকে তারা তুইলা ফালাইয়া দেয়। তারা আমরা এই জায়গার মধ্যে দাফন করব না, এখান থেকে দূরে কোনো জায়গার মধ্যে নিয়ে দাফন করব। অনেক দূরে নিয়ে 7 হাতের জায়গায় আর একটু বেশি কইরা কবরটারে খুইরা তারে মাটির নিচে দিয়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস শরীফ এবং এই কাউলটার সুন্দর বর্ণনা করতেছে। অনেক দূরে যখন তাদের এরিয়ার মধ্যে নিয়ে তারা আবার দাফন করা হইল, ওই জায়গার মধ্যে দাফন করে সবাই বাড়িতে চলে আসছে। পরের দিন সকালবেলা আবার তাদের কাছে খবর গেছে, তোমরা কারে দাফন করলা, কারে দাফন করলা? আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠা দেখি কবরটারে তার ভিতরে রাখে নাই, না রাইখা কবরটারে কবর থেকে ছিটকাইয়া উপরে দিয়া দিছে, মাটিগুলা চারদিকে ছড়াইয়া গেছে। এবার খ্রিস্টান মানুষগুলা বড় অবাক হইয়া গেছে। অবাক হইয়া ওই খ্রিস্টান মানুষগুলা খ্রিস্টান দলের একজন পাদ্রীর কাছে যা জিজ্ঞাসা করে, হে আমাদের খ্রিস্টান ধর্মের পাদ্রী, আপনার কাছে আমাদের একটা কথা জানতে বড় ইচ্ছা হয়। বলে কি জানতে চাও? বলে আমাদেরই খ্রিস্টান ধর্মের একটা ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই ব্যক্তি আবার আরেকটা ধর্মের মধ্যে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এখন তারা মৃত্যুবরণ করার পরে তারা আমরা দাফন করলাম, দাফন করার পরে একবার কবর তারা রাখে নাই, 2 বার দাফন করলাম, 2 বার কবর তারা রাখে নাই, 3 বার দাফন করলাম, 3 বার কবর তারা রাখে নাই। খ্রিস্টান পাদ্রী, আপনার কাছে জানতে চাই কারণটাকে আপনি বলবেননি। বলে একটু সময় দাও। কি দাও? একটু সময় দাও। খ্রিস্টান পাদ্রী একটু সময় নিয়া কিছুক্ষণ পরে বলল, এই ব্যক্তি যে ইসলাম ধর্ম গ্রহণ করছে কার অনুসরণ করছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এই কথা কার? আপনারা আসতে কইছেন, সন্দেহ আছে? বলেন ওই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এই কথা কার? এই কথা কেউ অস্বীকার করলে এটা কি মুমিন না কাফের? বলেন মুমিন না কাফের? তাহলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান প্রত্যেকটা মানুষকে স্বচ্ছভাবে তাজাভাবে রাখা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। কথা বলেন না, সব প্রত্যেক মুমিনের কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, উনি তো আল্লাহর সত্য নবী, ওনার কথা সে না মাইনা মুসলমান ধর্ম ত্যাগ করছে। শুধু ত্যাগ করে নাই, মুসলমান ধর্ম ত্যাগ করার পরে এই ব্যক্তির মুখে দিয়ে একটা কথা আসতো। বলে কি কথা? বলে ইহুদিরা আমাদের মাঝে যখন প্রচার প্রসার করে মুহাম্মদের সমালোচনা করার সময় সে বলতো, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতাম, আমি যা লিখতাম মুহাম্মদ তাই জানতো, এর বেশি আর কোনো কিছু জানতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মন্তব্য করার কারণে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানে বিয়াদবি করার কারণে কবরের মাটি পর্যন্ত এই ইহুদি ব্যক্তিরে গ্রহণ করে নাই। আমি জানতে চাই, ও আমার উত্তর বলরামপুরের বাবারা, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই নবীরে ভালোবাসি, ওই নবীরে মুহাব্বত করি। আমরা যদি ওই নবীর বংশধর, ওই নবীর আওলাদদেরকে আমরা অনুসরণ না করি, ওই নবীর আওলাদদেরকে অবহেলা করি, তাহলে বলেন কবরের মাটি আমরারে গ্রহণ করবো নি রে বাবা? না না না, কবরের মাটি আমাদেরকে গ্রহণ করবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জগতের বান্দারা, আমার আল্লাহ তাআলা তোমাদের কাছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর বিনিময় চান না। আমার আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর প্রত্যাবর্তন চায় না। দুনিয়াতে কোনো মানুষ একটা ঘর যদি ভাড়া নেয়, ওই ঘরটার জন্য 1000-2000 টাকা ভাড়া দেওয়া লাগে। আমার আল্লাহ যে আমরারে বানাইলেন, রিজিক দিলেন, এগুলার কোনো কিছুর ভাড়া লাগে না। আল্লাহ কয়, বান্দা
আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার নবীর বংশধর আহলে বায়াতদের ভালোবাসা চাই। নবী গো আপনার আহলে বায়াত কারা? আপনি দয়াল নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয়, উম্মতের দলেরা আমার আহলে বায়াত হইল তারা। আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা জামাতা হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, ওনার কলিজার টুকরা দুই সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন সহ আমি নবী একজন, এই পাঁচজন হলো আহলে বায়াত। নবী গো এই আহলে বায়াতরা যদি আমরা ভালোবাসি, আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন না আমরা কি পাবো? আমার নবী বলে এই আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, নৌকার মতো, যারা তোমরা আমার বংশধর হযরত ফাতেমারে ভালোবাসবা, আমার মৌলা আলীরে ভালোবাসবা, আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসবা, আমার হযরত ইমাম হুসাইনরে ভালোবাসবা। এই চারজনকে ভালোবাসার কারণে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বললাম, নূহ নবীর নৌকাতে যারা যারা আরোহণ কইরা বাইসা গেছে নূহ নবীর জামানার প্লাবনের সময়, যারা আমার আহলে বায়াতরে আখিরি জামানার মধ্যে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে, মৌলা আলীরে ভালোবাসবে, হযরত ইমাম হাসানরে ভালোবাসবে, ইমাম হুসাইনরে ভালোবাসবে, নূহ নবীর নৌকার প্লাবনের সময় যেমন নূহ নবীর উম্মতেরা বাঁচছে, তোমরা তেমন ভাবে বাইচা যাইবা, তোমরা তেমন ভাবে নাজাত পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা, আপনার আলী, আপনার হযরত ইমাম হাসান, আপনার হযরত ইমাম হুসাইন, তাদেরকে তো আমরা পাই নাই, তাদেরকে তো আমরা দেখি নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের, হযরত ইমাম হাসানের আওলাদ আজকে গাউসুল আজম মাঝভান্ডারী, হযরতে আহমদুল্লাহ কেবলা কাবার আওলাদেরা, হযরতে শফিউল বশর মাঝভান্ডারী সহ ওনার কলিজার টুকরা শাহজাদা হযরতে মুজিবুল বশর মাঝভান্ডারী, ওনাদের আওলাদের সদারত ক্রমে আস্তে আস্তে করে যুগের ধারাবাহিকতায় আজকে মাঝভান্ডারীর আওলাদেরা মানুষকে মুরিদ করায়, মানুষকে বায়াত করায়। মাঝভান্ডার দরবারের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনি, যদি আপনি খাস মহলের মধ্যে প্রবেশ করেন নামাজ আছে, মাঝভান্ডার দরবারে গেলে দেখবেন খাস মহলের মধ্যে ইবাদত আছে, মাঝভান্ডার দরবারের মধ্যে খাস মহলে গেলে দেখবেন তরিকতের বড় দাওয়াত আছে। এগুলা গ্রহণ কইরা যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে পারেন, আল্লাহর কসম রে, ও উত্তর বলরামপুরের যুবকেরা, ও উত্তর বলরামপুরের মুরব্বীরা, উত্তর বলরামপুর এলাকার মা বোনেরা, গাউসুল আজম মাঝভান্ডারীর হাতটা ধইরা আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতটা বেশি বেশি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের মুহাব্বতে আপনাদেরকে আওলাদে রাসূল গাউসুল আজম মাঝভান্ডারীর কত মত অনুসারে জান্নাতের আলা মাকাম দিতে পারে কি পারে না? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রত্যেক দরবারের এক একটা ধারাবাহিকতা আছে না? আপনাদের এই এলাকায় শুধু গাউসুল আজম মাঝভান্ডারীর বায়াত আছে এমন না, বিভিন্ন দরবারের আছে। যে যেই দরবারের অনুসরণ করতেছেন, যে যেই দরবারের কর্মকাণ্ড, যেই দরবারের উসুলগুলো আপনার ভালো লাগে, ওই উসুল আপনি অনুসরণ করেন। বলে হুজুর কেন? কারণ এই উসুলগুলা অনুকরণের মাধ্যমে আপনি নাজাতের পথ পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য যদি আপনার কাছে এসে একজন বলল কেন দরবারে যাও, দরবারে কি দিব? আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। কেন পীরের কাছে যাও, কেন মাজারে যাও, ওরা তোমারে কি দিব? আরে বাবা, এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কেউ বলে নাই মাজার আমাদেরকে দেয়, পীর আমাদেরকে দেয়। আমরা বলি আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। আমরা গাউসুল আজম মাঝভান্ডারী বলেন, আওলাদে রাসূল বলেন, সুন্নি হক্কানি রব্বানি যত পীর মাশায়েখ আছে ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ গাউসুল আজম মাঝভান্ডারী সহ তোমার যত পীর মাশায়েখ আছে, তোমার যত বন্ধু আছে, আল্লাহ তাদের ওসিলায় তুমি
আমাদের জীবনের গুনাহ মাফ করো। আমি জানতে চাই আল্লাহর ওলিরা হচ্ছে খাস, আল্লাহর ওলিরা পাক, আল্লাহর ওলিরা পবিত্র। আল্লাহর ওলিদের কাছে গেলে আমরা এমন একটা রাস্তা পাবো, আল্লাহ তাআলা ঘোষণা করে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত পাওয়া যায় মুহসিনিন বান্দা যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের নিকটবর্তী হইলে আমরা বিশ্বাস রাখি আওলাদে রসুল গৌসুল আজম মাইজভান্ডারী ওনারা আল্লাহর মুহসিনিন বান্দা, খাস বান্দা। ওনাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে। ইন্তেকালের পরে আমরা নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। এবার আপনারা বলেন আওলাদে রসুল গৌসুল আজম মাইজভান্ডারী সহ সারা পৃথিবীর জমিনে যত পীর মাশায়েখ আছে, ওই পীর মাশায়েখদেরকে আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা শামীম রাজা সুন্নাল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মনে রাখবেন আজ পর্যন্ত যেই সুরের ঘরে সুরেরা আল্লাহর ওলিদের বিরোধিতা করছে, মাজারওয়ালাদের বিরোধিতা করছে, পীর মুরিদির বিরোধিতা করছে, খবর লয়ে দেখেন তার জন্মে কিছু না কিছু ডিস্টার্ব আছে। বলে হুজুর কেন? কারণ এই বেড়া জানে না এই বাংলাদেশের জমিনের ভিতরে যত মানুষ বসবাস করছে পূর্বের জামানায় জাহিলিয়া যুগের ভিতরে এই সব এগুলা ধুতি ফরা লেংডি ফরা ছিল। এই ধুতি আর লেংডি খোলাইয়া আমরা লুঙ্গি ফরাইছে আল্লাহর ওলিরা পীর মাশায়েখেরা। আর এগুলা আইসেই বর্তমান জামানায় ফতুয়া দেয় পীর পূজা মাজার পূজা, পীর পূজা মাজার পূজা। এ ব্যাকল জানে না পীর পূজা আর মাজার পূজা কইয়া এই বেটাদের নিজের জীবনটারে হালকা করছে। বলে হুজুর কেন? আরে এই পীর আর মুর্শিদ যারা, আল্লাহর ওলি যারা, তারা যদি তোমরার এলাকাত আগমন না করতো, তোমরার বাপদাদার ফরনের ভিতরে ধুতি থাকতো, তোমরার বাপদাদার নামের আগে মুহাম্মদ থাকতো না, বাপদাদারা সি লাগাইতো, তোমরার বাপদাদারা আল্লাহু আকবরের আযানের ধ্বনি পাইতো না। কারণ আল্লাহু আকবরের আযানের ধ্বনি হযরতে শাহজালাল ইয়ামানি সহ 360 আউলিয়ার সঙ্গী হযরতে বুরহানুদ্দিন আউলিয়ার অনুসারী যারা এবং শাহজালাল ইয়ামানির সাথে আগমন করে হযরতে নাসিরউদ্দিন সিফাসালা আল্লাহু আকবরের আযানের ধ্বনি দিয়া এই বাংলার জমিনরে পবিত্র বানাইছে। এই আল্লাহর ওলির উসিলায় আমরা ইসলাম পাইছি। আরে ব্যাককলের দলে আল্লাহর ওলি অনুসরণ করতে চায় না, মাজার পূজা বইলা মন্তব্য করে। আল্লাহর কসম এরা মাজার পূজা বলতে 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 তার দাঁতের গোড়া ক্ষয় হয়ে যাবে, আল্লাহর ওলির বিন্দু পরিমাণ কিছু হবে। এই জন্য 4-5 জন মানুষের কথা শুনা আপনি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা বন্ধ করবেন না। বলে হুজুর কেন? এই ব্যক্তি যে আল্লাহর ওলি নিয়ে অনুসরণ করা নিয়ে বা এই সমস্ত বক্তব্য ইউটিউবে শুনা, ইউটিউবের বক্তব্য নিচে দিয়া কমেন্টস করে বন্ড, পীর পূজারি, মাজার পূজারি। পরে আমি এগুলার মাঝে মাঝে আইডিতে ঢুকি, এখন ঢুকে দেই এর দাড়ি ফোম শেপ করা। আচ্ছা যার দাড়িগুলা ফোম শেপ করা এ যদি আমারে কয় পীর পূজারি, আমি কি মানলাম? কথা মনে হয় বোঝেন নাই। যার দাড়িগুলা ফোম শেপ করা এ যদি আমারে কয় মাজার পূজারি, আমি কি মানমু? এ যদি নবীর সুন্নত অনুসরণ করে কইতো যে আমি বন্ড, তাহলে মাইনা নিতাম কোন রকম। কারণ এ নবীর সুন্নত মানে, কারণ মূলত এত নবীর সুন্নতই মানে না, যে ফির মানবো ঘুরতে গা। কথা বোঝে না বাংলার জমিনের এই মানুষগুলো যারা আমরা চলাফেরা করি। আপনাদের এই অঞ্চলে সোনাকান্দার মুরিদ আছে না, সারসিনার মুরিদ আছে না? তো এই কন্যারে যারা যারা গাউসুল আজম মাইজভান্ডারীর বায়াত গ্রহণ করছে তারাও একটা পথ ধরিয়া নাজাত পাওয়ার জন্য তো নিছে। কি কথা বলেন, ঠিক কিনা? বলে এখন আপনারা এ কইব তো কোরআন মানলেই তো চলে, তো কোরআন পাইলা কারে দিয়া? কব নবী মানলে চলে, তো নবী পাইলা কারে দিয়া? কথা কয় না। কোরআন পাইলা কারে দিয়া, নবী পাইলা কারে দিয়া? ওরে কারু সিলাই সিন্নি খাইলি মোল্লা তোরা চিনলি না, বেঈমানেরা মরলে তোরা কবরেতে জায়গা পাবি না রে, মরলে তোরা কবরেতে জায়গা পাবি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলিদের অনুসরণ, বিশেষ করে আজকে যারা মাইজভান্ডারী যুব কাফেলার মাহফিলের আয়োজন করেছে, এই মাইজভান্ডারী যুব কাফেলার প্রত্যেকটা সদস্য সহ আমার জাহিদ হাসান প্রলো ভাই, বিশেষ করে ওনার আব্বা মনির হোসেন মাইজভান্ডারী ভাই সহ ওনাদের যারা সদস্য আছেন মাইজভান্ডারী যুব কাফেলার এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন এই মাহফিলও কবুল করে। মাইজভান্ডারী দরবারের প্রচার প্রসার যেন এই এলাকা সহ সারা বিশ্বে সাবলীল সুন্দরভাবে পরিচালিত রাখে। জোরে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।